পৃথিবীর সৃষ্টি মানবজাতির জন্য এক গভীর রহস্য ও বিস্ময়ের বিষয়। মানুষ যুগ যুগ ধরে আকাশ, পাহাড়, সমুদ্র, সূর্য, চন্দ্র ও নক্ষত্রের দিকে তাকিয়ে প্রশ্ন করেছে, এই বিশাল পৃথিবী কিভাবে সৃষ্টি হলো? কে সৃষ্টি করল আকাশের এই শৃঙ্খলা? কে নির্ধারণ করল দিন রাতের নিয়ম? কে দিল প্রাণের অস্তিত্ব? ইসলামের দৃষ্টিতে এইসব প্রশ্নের একটা স্পষ্ট উত্তর আল্লাহ তাআলা, যিনি সমস্ত জগতের স্রষ্টা। কোরআনে আল্লাহ তাআলা বহু স্থানে পৃথিবী ও আকাশ সৃষ্টির কথা উল্লেখ করেছেন, যেন মানুষ চিন্তা করে, উপলব্ধি করে এবং স্রষ্টাকে চেনে। পৃথিবীর সৃষ্টি কোনো দুর্ঘটনা নয়, কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং এটি আল্লাহর নিখুঁত পরিকল্পনার ফল। আল্লাহ তাআলা প্রথমে সৃষ্টি করেন আকাশমণ্ডলী ও পৃথিবী। কোরআনে বলা হয়েছে, একসময় আকাশ ও পৃথিবী একসাথে ছিল, পরে আল্লাহ সেগুলোকে পৃথক করে দেন। এই আয়াত মানুষের চিন্তাকে গভীরভাবে নাড়া দেয়, কারণ এতে বোঝা যায় সৃষ্টি ছিল ধাপে ধাপে, পরিকল্পিত এবং নির্দিষ্ট নিয়মে। আল্লাহ তাআলা 6 দিনে আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন। এখানে দিন বলতে আমাদের পরিচিত 24 ঘন্টার দিন বোঝানো হয়নি, বরং এটি আল্লাহর নির্ধারিত সময়ের একক, যার প্রকৃত পরিমাপ একমাত্র তিনিই জানেন। এই 6টি ধাপে সৃষ্টি সম্পূর্ণ হওয়ার অর্থ হল, আল্লাহ চাইলেই এক মুহূর্তে সবকিছু সৃষ্টি করতে পারতেন, কিন্তু তিনি সৃষ্টি করেছেন ধীরে, নিয়মের মাধ্যমে, যেন মানুষ শৃঙ্খলা ও ধৈর্যের শিক্ষা নেয়। পৃথিবী সৃষ্টির শুরুতে এটি ছিল বসবাসের অযোগ্য। তখন ছিল অন্ধকার, উত্তপ্ত অবস্থা। কোনো গাছপালা ছিল না, কোনো প্রাণী ছিল না। আল্লাহ তাআলা পৃথিবীর ভেতরে স্থাপন করেন পাহাড়, যেন পৃথিবী স্থির থাকে। পাহাড় শুধু সৌন্দর্যের জন্য নয়, বরং পৃথিবীর ভারসাম্য রক্ষার জন্য সৃষ্টি করা হয়েছে। পাহাড় না থাকলে পৃথিবীর ভূত্বক অস্থির হয়ে পড়ত। এরপর আল্লাহ পৃথিবীতে সৃষ্টি করেন পানি। পানি হলো জীবনের মূল। কোরআনে বলা হয়েছে, আমি পানি থেকে প্রতিটি জীবন্ত বস্তুকে সৃষ্টি করেছি। নদী, সাগর, ঝর্ণা সবই আল্লাহর রহমতের নিদর্শন। পানির মাধ্যমে পৃথিবীতে প্রাণের যাত্রা শুরু হয়। আল্লাহ তাআলা এরপর পৃথিবীতে সৃষ্টি করেন উদ্ভিদ, সবুজ গাছপালা, শস্য, ফলমূল, সবকিছু মানুষের ও প্রাণীদের রিজিকের ব্যবস্থা। প্রতিটি বীজের ভিতরে আল্লাহ এমন ক্ষমতা রেখেছেন, যা থেকে বিশাল বৃক্ষ জন্ম নেয়। এটি মানুষের জন্য চিন্তার বিষয়। একটি ছোট্ট বীজের ভিতরে কিভাবে এত জীবন লুকিয়ে থাকে? তারপর আল্লাহ সৃষ্টি করেন পশু পাখি, স্থলভাগে হাঁটা প্রাণী, আকাশে ওড়া পাখি, পানিতে বসবাসকারী মাছ। সবকিছুতেই আল্লাহর আদেশে সৃষ্টি হয়েছে। প্রতিটি প্রাণীর খাদ্যাভ্যাস, চলাফেরা, জীবনধারা আলাদা, কিন্তু সবাই একটি নিখুঁত নিয়মের অধীন। সবশেষে আল্লাহ তাআলা সৃষ্টি করেন মানুষকে। মানুষকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে। হযরত আদম আলাইহিস সালাম ছিলেন প্রথম মানুষ ও প্রথম নবী। আল্লাহ নিজ হাতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন এবং তার মধ্যে রূহ ফুঁকে দেন। ফেরেশতাদের আদেশ দেন আদম আলাইহিস সালামকে সিজদা করতে। এর মাধ্যমে মানুষকে আল্লাহ সম্মানিত করেছেন এবং পৃথিবীতে তার খলিফা হিসেবে পাঠিয়েছেন। পৃথিবী সৃষ্টি করা হয়েছে মানুষের বসবাসের জন্য। এখানে দিন রাতের পরিবর্তন, ঋতুর আগমন, সূর্যের আলো, বাতাসের প্রবাহ, সবকিছু মানুষের উপকারের জন্য। সূর্য যদি সামান্য কাছে আসতো, পৃথিবী পুড়ে যেত। একটু দূরে সরে গেলে পৃথিবী বরফে ঢেকে যেত। এই নিখুঁত ভারসাম্য আল্লাহর কুদরতের প্রমাণ। আল্লাহ তাআলা পৃথিবীকে শুধু সৌন্দর্যের জন্য সৃষ্টি করেননি, বরং পরীক্ষা করার জন্য সৃষ্টি করেছেন। মানুষকে দেওয়া হয়েছে স্বাধীন ইচ্ছা শক্তি। সে চাইলে ভালো পথ বেছে নিতে পারে, আবার চাইলে মন্দ পথেও যেতে পারে। পৃথিবীর জীবন অস্থায়ী, আসল জীবন হলো আখিরাত। এই পৃথিবী হলো পরীক্ষা ক্ষেত্র। পৃথিবীর সৃষ্টি মানুষকে দুটি বড় শিক্ষা দেয়। প্রথম, আল্লাহ সর্বশক্তিমান, তিনি যা চান, যেমন চান তেমনভাবেই সৃষ্টি করেন। দ্বিতীয়ত, মানুষ ক্ষুদ্র ও সীমিত। সে যত জ্ঞান অর্জন করুক, যত প্রযুক্তি তৈরি করুক, সৃষ্টির মূল রহস্য পুরোপুরি বুঝতে সে কখনোই সক্ষম হবে না। আজ বিজ্ঞান অনেক দূরে গিয়েছে। বিজ্ঞানীরা মহাবিশ্বের বয়স, গ্রহের গঠন, পৃথিবী জন্ম নিয়ে নানা গবেষণা করেছেন, কিন্তু এইসব গবেষণাও শেষ পর্যন্ত আল্লাহর সৃষ্টির নিদর্শনকেই তুলে ধরে। বিজ্ঞান কিভাবে ব্যাখ্যা করতে পারে, কিন্তু কে সৃষ্টি করেছে, এই প্রশ্নের উত্তর একমাত্র আল্লাহই দেন। পৃথিবী কিভাবে সৃষ্টি হয়েছিল, এই প্রশ্নের উত্তর আমাদের শুধু তথ্য দেয় না, বরং আমাদের ঈমানকে মজবুত করে। যখন মানুষ বুঝতে পারে সে নিজে কোনো কাকতালীয় সৃষ্টি নয়, বরং মহান স্রষ্টার পরিকল্পনার অংশ, তখন তার জীবনের উদ্দেশ্য পরিষ্কার হয়ে যায়। এই পৃথিবী একদিন ধ্বংস হবে। কিয়ামতের দিন পাহাড় উড়ে যাবে, সমুদ্র উত্তাল হবে, আকাশ ফেটে যাবে। যিনি সৃষ্টি করেছেন তিনি একদিন সবকিছু শেষ করবেন। তাই পৃথিবীর সৃষ্টি কেবল অতীতের গল্প নয়, বরং ভবিষ্যতের স্মরণ করে দেওয়া এক বাস্তব সত্য। পৃথিবী আল্লাহর সৃষ্টি, আর মানুষ এই পৃথিবীতে তার আমানতদার।
এই উপলব্ধি মানুষকে দায়িত্বশীল, বিনয়ী ও কৃতজ্ঞ করে তোলে।